আরেকটা ইতিহাস, যে ইতিহাসটা বাংলার মানুষকে জানাতে দেওয়া হয়নি। কতজন ছেলে মেয়ে জানেন যে করসেবকপুরম বলে একটি জায়গা আছে অযোধ্যায়? কতজন মানুষ জানেন যে করসেবকপুরমে 10 ফিট বাই 20 ফুট একটি ঘর থেকে গোটা যে রাম মন্দির আন্দোলন, সেই রাম মন্দির আন্দোলনের সূচনা? আমি একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করব যে পুরনো একটি রাম মন্দিরের রেপ্লিকাও কিন্তু আছে, যে রেপ্লিকাটা অনেকেই হয়তো জানেন না। একবার গোটা প্রতিবেদনটা দেখি আমি অর্ণব ঘোষাল বাবুর কাছে যাব। তখন রাম জন্মভূমি আন্দোলন চলছে, সেই সময় দাঁড়িয়ে এই দুজন ভদ্রলোক, অশোক সিংঘল এবং পরমহংস রামচন্দ্র দাস, এই দুজন লাগাতার হাজারো হাজারো গালিগালাজ থেকে শুরু করে সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন কিছু হলেও আজ অবধি এই দুজনের অবদান, সেই অবদান অনস্বীকার্য। এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলা এই মুহূর্তে চলে এসেছে সেই জায়গায় যেখান থেকে আজকের রাম মন্দির এবং রাম মন্দির আন্দোলনের যে বীজ, সেই বীজ বপন হয়েছিল, যেখান থেকে মাস্টার প্ল্যান এসেছিল রাম জন্মভূমি আন্দোলনের। এই সেই রাম লাল্লার মূর্তি, সেই মূর্তিটি প্রথমে ভাবা হয়েছিল রাখা হবে রাম লালা বিরাজমান। এই সেই রাম লালা বিরাজমানের মূর্তি, যে মূর্তিকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে একের পর এক মামলা, একের পর এক রাজনীতির সূচনা। এটাই সেই রাম মন্দির যেটা প্রাথমিকভাবে ভাবা হয়েছিল নির্মাণ করা হবে। এর থেকে আরো বড়, আরো বিশাল রাম মন্দির এই মুহূর্তে বর্তমানে তৈরি হচ্ছে। কিন্তু প্রথম যে রাম মন্দির তৈরির ভাবনা ছিল, সেই রাম মন্দিরের রেপ্লিকা এই মুহূর্তে রয়েছে 1992 সাল থেকে এই রেপ্লিকা রয়েছে। তার পাশাপাশি রামলালা বিরাজমান, এই মুহূর্তে রামলালা বিরাজমানের যে মূর্তি, অর্থাৎ রামলাল্লার মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের করসেবকপুরম যে এলাকা রয়েছে, সেই করসেবকপুরম এলাকায় রাখা রয়েছে। অনেকেই জানেন না, এই মুহূর্তে অনেকেই এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। শ্রী রামচন্দ্র বা রামলালা বিরাজমান, যে ছোট্ট বাচ্চাটি, 6 বছরের বাচ্চার মূর্তিটি দেখালাম, সেই বাচ্চাটি কিন্তু কাল্পনিক চরিত্র ভারতবর্ষের নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে এই রামলালা বিরাজমান, অর্থাৎ এই 6 বছরের বাচ্চাটি, সেই 6 বছরের বাচ্চাটির নামে জমি হস্তান্তর করা যাবে, 6 বছরের বাচ্চাটি আইনজীবী রাখতে পারে, 6 বছরের বাচ্চাটি নিজের জন্য স্ক্রাইব অর্থাৎ লেখক বা যে লিগাল ডকুমেন্ট লিখে দেবে তার হয়ে সই করে দেবে, তাও রাখতে পারে। কারণ বাচ্চা ছেলেটি এই মুহূর্তে সই করতে পারে না। বাচ্চা ছেলেটি অর্থাৎ রামলালা বিরাজমান, সেই রামলালা বিরাজমান ভারতবর্ষে লিগাল এন্টিটি। ওটা বাংলার মানুষ জানতেন না যে রাম এবং শরৎ কোঠারির অবদান। কোনো প্রেস, কোনো মিডিয়া, কোনো মিনমিনে চ্যানেল এইটা নিয়ে বড় স্টোরি, কোনো প্রাইম টাইম করেনি। আমি বারবার বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম সেই রাম এবং শরৎ কোঠারিকে যারা খুন হতে দেখেন, তার মধ্যে থেকে অন্যতম প্রত্যক্ষদর্শী हजारीलाल राठौर। आपने राम कोठारी और शरद कोठारी को मरते हुए देखा था पुलिस के हाथों में। कोई गिनती नहीं है, लाखों लाख कार सेवक अयोध्या आए थे और उसमें कलकत्ता के एक जत्थे में शरद कोठारी, राम कोठारी भी थे। तो वो सामने पड़ गए तो वो उनको गोली लगी थी और वो ख़त्म हो गए थे। অর্থাৎ চোখের সামনে তিনি দেখেছিলেন কিভাবে গুলি করা হয়েছে, কিভাবে একের পর এক করসেবকদের মারা হয়েছে। এবং এই জায়গাটিতে না আসলে রামভূমি, রাম জন্মভূমি, রাম মন্দির এবং রাম জন্মভূমি আন্দোলনের যে গোটা সার্কেলটা, সেই সার্কেলটা কমপ্লিট হয় না। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রাম জন্মভূমি আন্দোলনের কন্ট্রোল রুম, অযোধ্যা। অর্ণব ঘোষাল, আপনার কাছে আমি আসছি এবং একেবারে আপনি শুনলেন প্রতিবেদন, এবং তারপরেও কি আপনার মনে হয় না ইতিহাস পুনর্লিখনের সময় এসেছে এবং সময় এসেছে যে ভুলগুলো ছিল সেগুলোকে ঠিক করা? একদমই তাই ময়ূক। আমার খুব একটি কবিতার লাইন মনে পড়ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা এবং ছন্দ এই যে কবিতায় রয়েছে যে কহ মোরে বীর্যকার ক্ষমারে না করে অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তারও অধিক, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষী তাঁর পুণ্য নাম, নারদ কহিল ধীরে অযোধ্যার রঘুপতি রাম। তো এই সেই রামচন্দ্রের চরিত্র। একটু আগে মহারাজও বললেন, অন্যরাও বললেন যে রামচন্দ্র জাতীয় আদর্শ। কেন তিনি জাতীয় আদর্শ হলেন, কেন আমরা তার পিছনে সৈনিকের মতো ছুটছি, তার একটা বিশিষ্ট কারণ আছে। কারণ
আমরা যদি বিভিন্ন ধর্মশাস্ত্রগুলি দেখি, সেখানে আমরা দেখব একটা সময় ছিল যখন এই সমগ্র বিশ্ব বা আমাদের ভারতবর্ষ অরাজক ছিল, কোনো রাজা ছিল না। তারপরে একটা রাজা তৈরি করা হলো, মানে রাজার কনসেপ্ট এলো, এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে রাজারা তারা সকলে একটা গোষ্ঠীকে নিয়ে শাসন করতে শুরু করলেন। এবং সেই রাজার আদর্শ কেমন হবে, তো সেই জন্য কিন্তু রামচরিত্র একটা অনন্য চরিত্র বলে দেখানো হলো, যেখানে আদর্শ রাজা কেমন হবে সেটা দেখানো হলো, আদর্শ দলপতি কেমন হবেন, যার কাছে কখনোই তার ফ্যামিলি, তার যে পারিপার্শ্বিক অবস্থাটা কখনোই মুখ্য নয়, তার কাছে প্রজাই হচ্ছে প্রথম এবং শেষ কথা। তো এই যে চরিত্রের যে আদর্শ, যে রাজার যে আদর্শ চরিত্র, এই জন্যই আমরা রামরাজ্যের উদাহরণ দিই, এই জন্যই রামরাজ্য বারবার উঠে এসেছে। মহাত্মা গান্ধীও সেই কথা বলেছেন। এবং তারপরে একদম অর্ণববাবু ঠিক এই জায়গাতেই আমাকে আপাতত এই বিতর্ক শেষ করতে হবে। এবং তার পাশাপাশি একজন দর্শক, মালবিকা ভাদুরী বলে একজন দর্শক, উনি লিখছেন লাইভ স্ট্রিমিংয়ে যে স্বামী বিবেকানন্দ দক্ষিণ ভারতে গিয়ে রাম এবং হনুমানকে দেখে তাদের যে গল্প, সেই গল্পতে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে বেলুড়ে প্রতি একাদশীতে রামের পুজো হয়। সমস্তটা রামকৃষ্ণ মিশনে গেলেই হয়তো দেখতে পাওয়া যাবে। রামকৃষ্ণ মিশনেও ছিল, রামকৃষ্ণ মিশনে আছে, ভারত সেবাশ্রম সঙ্গে আছে, প্রতি সংগঠন, মঠ, মিশন সমস্ত জায়গাতে রাম ছিল। শুধু মুছে ফেলার চেষ্টা হয়েছে বাংলাতে। চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, চোখে চোখ রেখে এটাই করে আসছি, এটাই করব।